বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সমাপর মনোজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, খুব একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি কাজের। তো কারণ কেন বলো তো, আজকে হচ্ছে মা বাড়িতে নেই। তো মা, ছোটো মা ওরা একটু কুটুম বাড়ি গেছে। তো সেই জন্যই আজকে কিন্তু সমস্ত কাজকর্ম পূজাকে আর আমাকে সামলাতে হচ্ছে। তাই দেখো এখন কিন্তু তো এখন বাজে তোমার 10টা রকম বাজে। তো দেখো রান্না করতে চলে এসেছি। তো পূজার দিকে আমার কিন্তু সব কিছু আনাজ টানাজ কেটে রেডি করে দিয়েছে ধুয়ে, আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি গ্যাসে। তো দেখো প্রথমে মাছটা ভেজে নিলাম। তো মাছটা ভেজে আজকে কি রান্না হবে, তো আজকে হবে পটলের তরকারি হবে। তো মাছ ভাজাই হবে, মাছে কিছু হবে না। আর হচ্ছে পাট শাক হবে, আর বেটুদের ডালটা হবে। তো এইটুকুনি হবে। আর হচ্ছে দেখো তার জন্য পটলের তরকারির জন্য পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিচ্ছি প্রথমে। তো এদিকে কিন্তু আলু পটল এসব ভেজে কিন্তু আমি রেখে দিয়েছি। এদিকে দেখো পাট শাক সব কিন্তু ধুয়ে পূজা কিন্তু রেডি করে দিয়েছে আমাকে। তো পূজা ওদিকে ওর হচ্ছে ঐশীকে চান করাচ্ছে। তো এদিকে আমি কিন্তু বেটুকেও চান করাবো। তো এদিকে তরকারিটা করে দিয়ে তো পাট শাকটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে তারপর আমি বেটুকে চান করিয়ে দেবো। তো আজকে কিন্তু একটু তাড়াতাড়ির মধ্যেই রয়েছি, খুব ব্যস্ততার মধ্যেই রয়েছি। তো আজকে দেখো কিন্তু ছোটাছুটি চলছে একটু। তো কারণ কেন বলো তো, আজকে মা নেই। তো সমস্ত কাজটাই কিন্তু আজকে পূজাকে আমাকে করতে হচ্ছে, বাড়ির কাজটা। আর মায়েরা তো এক আধ দিন না থাকলে সেটা তো চালিয়ে নিতে হবেই বলো। তো মায়েরা তো প্রত্যেক দিনই করে। তো মায়েরা তো প্রতিদিনই করে, তো মায়েদের তো এইটুকু তো করে দিতেই হবে। মায়েরা বাড়িতে না থাকলে তো সেদিন সেই দুটো দিন কিন্তু আমাদেরকে যাই করে হোক মেনটেন করে কিন্তু চালিয়ে নিতে হবে। তো দেখো এরপর কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তো কষিয়ে নিয়ে তারপর কিন্তু আনাজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। আর ওদিকে বেটু কিন্তু এখন খেলছে, বসে বসে একাই খেলছে। তো বোনিকে স্নান করাচ্ছে ওর কাকিমণি। আর দু ভাই বোনে এত বদমাইশি হয়েছে, তো ওদের কাছে একদণ্ড না বসে থাকলেই না ওরা মারপিট লেগে পড়ে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার পটলের তরকারি রেডি হয়ে এসেছে। আর দেখো বাড়িতে ঠাকুমার শরীরটাও কিন্তু তেমন খুব একটা ভালো নেই। তো ঠাকুমার একটু সর্দি আছে, হাঁপানি টানা রয়েছে। তো সেটা একটু বেড়েছে, সেই কারণে ঠাকুমারও শরীরটা একটু খারাপ, অসুস্থ। তো ঠাকুমা এখন শুয়ে রয়েছে। আর বাপি একটু বাজার দিয়ে গেছে। তো চলো এদিকে পাট শাকটা কিন্তু সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম আমি ঢাকা দিয়ে, দেখলে। তো তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম বেটুকে স্নান করাতে। তো তখন আর ভিডিওটা করা হয়নি। তো বেটুকে স্নান করিয়ে কিন্তু আমি আবার চলে এসেছি দেখো। তো এদিকে পাট শাকটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো চলো এরপর খানিকক্ষণ লাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে তারপর কিন্তু আমি পাট শাকটা নামিয়ে দেবো। তারপর বেটুদের ডালটা কিন্তু করে নেবো। তো বেটুদের ডালটা হলেই কিন্তু হয়ে যাবে। তো এই পাট শাকটা না গরমে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কার কেমন লাগে কিন্তু জানি না, কিন্তু আমার কিন্তু বেশ সুন্দর লাগে এই পাট শাকটা খেতে। তো রান্নাটা সকাল সকালই করে নিলাম। তো কেন বলো তো, এদিকে বেটুকেও তো স্নান করানো রয়েছে। তো আমিও স্নান করবো, তো সেই জন্যই সকাল করে রান্নাটা চাপিয়ে দিলাম। তো চলো এদিকে একটু রসুন দিয়ে দিলাম তেলের ওপর, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা করে তার উপর শাকটা দেখো দিয়ে দিয়েছি। তো খুব মিষ্টি দেবো না, তো একটু হালকা সামান্য পরিমাণে মিষ্টি দেবো। তো একটু লেড়েছে তারপর নামিয়ে দেবো। তো এদিকে বেটুদের ডালটাও দেখো তারপর চাপিয়ে দিয়েছি। তো বেটুদের ডালে কিন্তু আজকে তেমন কিছু সবজি নেই। তো একটু বিট বলছি, তো গাজর ছিল, গাজর আলু এসব দেওয়া হয়েছে। তো পেঁপেটা আজকে নেই। তো আমার এদিকে কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমার দাদা ভাইরাও কিন্তু দোকান থেকে চলে এসেছে। তো চলো এদিকে কিন্তু রান্না করে গ্যাসটাও পরিষ্কার করে পুঁছে নেবো। আর এদিকে রান্নার খানিকগুলো বাসনও রয়েছে, তো সেগুলোও কিন্তু ধুয়ে নেবো আমি। তাহলে কিন্তু আমার এদিকে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তারপর এরপর আমি স্নান করে নেবো। তো এই গরমে কিন্তু না রান্না করতে ভীষণই কষ্ট হয়। তো রান্নাটা আমাদেরকে করতে হয় না, তো মায়ের রান্নাটা করে দেয়। তো প্রতিদিনই তো আমরা জোগাড় সব করে দিই, এদিকে জোগাড় করে দিই মাকে। তো আজকে মা নেই, করতে হলো। তো বুঝতে পারছি যে রান্না করতে সত্যিই কষ্ট হয় গরমেতে।
তো যাই হোক, দেখো এদিকে কিন্তু গ্যাস পরিষ্কার করে মুছে দিয়েছি, তো 4-5টা পরিষ্কার করে পোঁছা হয়ে গেছে। তো চলো এরপর আমি কিন্তু স্নান করতে যাব। আর দেখো এদিকে কিন্তু আমি স্নান করে চলেও এসেছি। তো চলো এরপর নিচেতে নেমে যাব, নেমে যেয়ে বেটুকে খাওয়ানো রয়েছে, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। তো এদিকে দেখো বেটু কিন্তু উপরে চলে এসেছে আমার সঙ্গে। আর এত গরমে না কোনো কিছুই না মুখে কিছু মাখতে ইচ্ছে করে না, তো মুখটা মনে হয় যেন সবসময় ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুই। তো চলো এদিকে কি আমি রেডি হয়ে গেছি, এরপর নিচে। তো আজকে এই পর্যন্তই। তো খুব বড় আর করতে পারবো না ব্লগটা, তো কারণ কেন বলো তো বাড়িতে নেই মা, বললাম তোমাদের, তো সে কাজের মধ্যে একটু থাকবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে বন্ধুদেরকে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।